नूर 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 नबी मरहबा नूर 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 नबी मरहबा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल আমাদের অনুষ্ঠান যেটা আর রসুল সে আলা হামারা নবী এই নামে চলমান আছে, আর এতে আমরা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব বিদায়াতুসসুল ফি তাফদিলি রসুল এর দর্শন আর সৌভাগ্য অর্জন করছি। আর এই যে ধারাবাহিক রয়েছে আমাদের অনুষ্ঠান, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনাকে আল্লাহ পাক সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম আর সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সবচাইতে বড় মকাম এবং মর্তবা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এই বিষয়ে এই অনুষ্ঠানটি প্রবাহমান রয়েছে। আর ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কেননা সংক্ষিপ্ততার সাথে সংক্ষিপ্ত কিতাবের মধ্যে কিছু দলিল পেশ করেছেন, আমরা সেটাকে এই মুবারক দিনসমূহে এই রবিউল আউয়ালের মাসে শোনার সৌভাগ্য অর্জন করছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এই সংক্রান্ত যতগুলো আলোচনা করেছি সেগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণের সাথে শোনার সৌভাগ্য অর্জন করব। ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহি তাআলা আলাইহি পরবর্তীতে যা বলেছেন তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান এবং আজমত এই ভিত্তিতে বর্ণনা করেছেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বৈশিষ্ট্য হল যে উনি ছাড়া আল্লাহ পাক কুরআনে মাজিদ ফুরকানে হামিদে কারো জীবনী নিয়ে কসম আল্লাহ পাক করেননি। অর্থাৎ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একক ব্যক্তিত্ব যে আল্লাহ পাক ওনার জীবনী নিয়ে কসম কুরআনে পাকের মধ্যে করেছেন। যেমনিভাবে আল্লাহ পাক সূরা হিজরের আয়াত নাম্বার ৭২ নম্বরে ইরশাদ করেন যে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, যে হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের কসম, নিঃসন্দেহে এই কাফের তাদের নেশার মধ্যে আবৃত আছে। অর্থাৎ আপনার উপর ঈমান আনে না, আপনার সাথে উপহাস করে, তো আমি আপনার জীবনের কসম করছি তারা এই ব্যবহার এই জন্য করছে যে তারা ক্ষমতার নেশায় রয়েছে, তারা সকলে ক্ষমতার নেশায় আবৃত আছে, তার মধ্যে পড়ে রয়েছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন সনদের সাথে উল্লেখ করেছেন দালাইলুন নবুয়ার মধ্যে যে তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সেই জাত, আল্লাহ পাকের যে যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সব বস্তুকে অস্তিত্ব তিনি দিয়েছেন, যে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে বস্তুকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ পাক, মূলত সব বস্তুর ওজুদ আল্লাহ দিয়েছেন, সব বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাদের মধ্যে কোনোটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি আল্লাহর কাছে সম্মানিত নয়। সবচাইতে বেশি সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর তিনি বলছেন যে আমি কারো ব্যাপারে শুনিনি যে আল্লাহ পাক ওনার জীবনের কসম করে কোনো কথা বলেছেন, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত রাতের। অতঃপর তিনি এই আয়াতে মুবারকা তেলাওয়াত করলেন। এখানে সর্বপ্রথম উসুল এটা জেনে রাখবেন পরবর্তীতে ব্যাখ্যা বিশ্লেষণ করার পূর্বে যে আল্লাহ পাক যখন কুরআনে মাজিদ ফুরকানে হামিদে কোনো বস্তুকে নিয়ে কসম করেন, তো শেখ মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে এটা সেই বস্তুর আজমত আর তার গুরুত্বকে মানুষের সামনে উত্থাপন করার জন্য হয়ে থাকে।
এক তো হচ্ছে কসম, শরী কসম, যে যাতে আল্লাহ পাকের জাত এবং সিফাতের কসম করা হয়ে থাকে, আর তার বিভিন্ন প্রকার হয়ে থাকে, কোনোটির কাফারা দিতে হয় আর কোনোটির কাফারা দিতে হয় না, সেটি একটি আলাদা বিষয়। এটা ছাড়া যে কসম হয়ে থাকে, যেটা প্রচলিত কসম হয়ে থাকে, আর যার উপরে আহকাম, কাফারা ইত্যাদির শর্ত থাকে না, এই সমস্ত কসমের বিষয়ে যখন আমরা নিজেদের প্রচলনের উপরে দৃষ্টি দিই, তো আপনারা দেখবেন সেখানে যেই বস্তুগুলোর কসম করা হয় সেগুলো যিনি কসম করবেন তার কাছে অধিক গুরুত্ব রাখে, আর যার সামনে কসম করা হয়ে থাকে তার সামনে স্পষ্ট করতে চান যে আমি যে কথাটি সামনে বলবো একটি হচ্ছে সেটি ভুল কথা নয়, যথার্থ কথা, আর যথার্থ কথা যার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, আর আমি যা বলছি সেগুলো সত্য বলছি। নাম্বার 2, যখন তিনি কসম করে থাকেন তো যাকে নিয়ে কসম করা হয় তার পছন্দনীয় এবং প্রিয় বস্তু হওয়া, তার কাছে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ হওয়া, এটা সামনের ব্যক্তির কাছে স্পষ্ট করেন। দেখুন যার সামনে তিনি কসম করছেন, এখন কাউকে বলতে হবে যে আমি এই কাজ করিনি, তাকে এটা বলবেন না যে কোনো গরুর কসম কিংবা কোনো গাভীর কসম, ঠিক আছে, আমি আমার দুশমনের কসম করছি, বরং বলবেন যে আপনার কসম, আমার মায়ের কসম আমি এই কাজটি করিনি, আমার বাবার কসম আমি এই কাজটি করিনি। এইভাবেই শব্দগুলো বলা হয়ে থাকে। সাধারণ কোনো ব্যক্তির কসম করা হবে না, তার সামনে স্পষ্ট করা হবে যে আপনার কসম, আমি আপনাকে পছন্দ করি, তোমার কসম করে বলছি, হ্যাঁ, এটা স্পষ্ট করার জন্য, বলার জন্য যে আপনি আমার কাছে অনেক প্রিয় মানুষ, অনেক সম্মানিত ব্যক্তি। সাধারণ ব্যক্তিও যখন কসম করে তখন তার উদ্দেশ্য এমন হয়। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বিশেষ করে যখন আল্লাহ পাক কোনো বস্তুর কসম করে থাকেন তো সেখানে সেই বস্তুর গুরুত্বকে, সে কাজের গুরুত্বকে উল্লেখ করা উদ্দেশ্য হয়ে থাকে। এখন যে প্রকার রয়েছে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে, উলামায়ে কেরামের এই বিষয়ে পূর্ণ কিতাব রয়েছে আর বর্ণনা করেছেন আল্লাহ কোথায় কোথায় কসম করেছেন। তো এগুলো অনেক, তো সেই ব্যক্তির গুরুত্বকে, সেই কাজের গুরুত্বকে আল্লাহ পাক স্পষ্ট করেছেন, এটা প্রত্যেকেই বুঝতে পারেন। ঠিক আছে, সাধারণ ধুলাবালি ঘোড়ার পায়ের নিচ থেকে বের হচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে, তার নিচ থেকে ধুলাবালি বের হচ্ছে, সেগুলো উড়ে যায়, তো তার কোনো বিশেষ গুরুত্ব হয় না, বান্দা এখান থেকে বেঁচে থাকে। কিন্তু আল্লাহর রাস্তায় বের হওয়া কোনো ঘোড়া যখন তার নিচ থেকে ধুলা বের হয় তখন তার কসম আল্লাহ কোরআনে পাকে সূরা আদিয়াতের মধ্যে করছেন, তার গুরুত্ব বর্ণনা করছেন। ফেরেশতাদের কাজ নিয়ে আল্লাহ কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ স্মরণ করেছেন। তো এই কথাটি, এই উসুলটি মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন এটার পরে আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাতে গিরামের দিকে আর হুজুরের সাথে সম্পৃক্ত যে বয়স রয়েছে সেগুলোকে দেখি, তো সেই সংক্রান্ত অনেক বস্তুর কসম কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে মজুদ রয়েছে। যেমন আল্লাহ পাক এক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের কসমকে উল্লেখ করেছেন। তো প্রকাশ থাকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী ৬৩ বছর পর্যন্ত ওনার দুনিয়ার মধ্যে থাকা এটা সাধারণ কোনো বিষয় তো নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে জাহিরি হায়াতের সাথে তশরিফ রাখতেন তো নিঃসন্দেহে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তশরিফ রাখা এটি একটি অনেক বড় কথা। ঠিক আছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তশরিফ রেখেছেন, এই জন্য আল্লাহ পাক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে কসম করে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যে হুজুর আলাইহিস সালামের জীবনী অনেক গুরুত্ব বহন করে। এটা ছাড়া আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানকে স্মরণ করেছেন, যে উনার জন্য ইরশাদ করেছেন সূরা যুখরুফের মধ্যে, ওয়াকিলিহি, হে মাহবুব আপনার বলা কথার কসম, আপনার আলোচনার কসম, আপনার কালামের কসম, আপনার শব্দের কসম। তো এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমত, যে আল্লাহ জাল্লা শানুহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনার কসম করেছেন। আর নিঃসন্দেহে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনা এমনিতে তো এখানে নির্ধারিত একটি বক্তব্যের জন্য কসম, কিন্তু
এতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার গুরুত্ব প্রকাশ পায়। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য, উনার আলোচনা তো সেই মিষ্ট ভাষা, সেই সুন্দর আলোচনা যে যা জীবনকে পরিবর্তন করে রেখে দেয়। ঠিক আছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যদি আমরা পূর্ববর্তী জীবনীসমূহ দেখি, যে অসংখ্য সাহাবী ছিলেন যে যারা জিনাদের জীবনী অনেক বেশি কঠিন ছিল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্ট আলোচনাগুলো তাদের জীবনকে একেবারে পরিবর্তন করে দিয়েছেন। এমন অনেক ঘটনা মজুদ রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আলোচনার কারণে যারা কঠিন হৃদয়ের মানুষ ছিলেন আর যারা গুনাহের জন্য অনুমতি চেয়েছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনার কারণে তাদের অবস্থা একেবারে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার উপরে উলামাগণ অসংখ্য কিতাব রচনা করেছেন, যেখানে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীমূলক কিতাব রয়েছে, যাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলে সেখানে একটি বিষয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার পদ্ধতি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আলোচনা করতেন যে একটি বাক্য আলাদা আলাদা হয়ে যেত। যদি কোনো ব্যক্তি নবী পাকের শব্দসমূহ গণনা করতে চাইতেন তাহলে তিনি গণনা করতে পারতেন। যেখানে প্রয়োজন মনে হতো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টিকে 3 বার বলতেন। সাধারণ কথাবার্তা এমন হতো যে নমনীয়তার সাথে আর একটি সূক্ষ্ম জ্ঞানের ছোঁয়া হুজুর আলাইহিস সালামের আলোচনার মধ্যে ছিল। কিন্তু যখন আখিরাতের কোনো বিষয় বর্ণনা করতেন, আযাবের বিষয়ে বলতেন, তো তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্যের মধ্যে এক ধরনের জোশ চলে আসত। তো প্রত্যেক পদ্ধতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ছিল, আলাদা ছিল। তো নিঃসন্দেহে ওনার বাক্য এমন পর্যায়ের ছিল যে যার কসম আল্লাহ পাক কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে স্মরণ করেছেন। অনুরূপভাবে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের প্রসিদ্ধ সূরা আছে সূরা আসর, ওয়াল আসর। তো আসর যুগকে বলা হয়, সময়কে বলা হয়। তো ওয়াল আসর, এই যে কসম স্মরণ করে দিয়েছেন যুগের ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুফাসসিরিনগণ, এই আয়াতের তাফসীরে যুগ দ্বারা উদ্দেশ্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে নিয়েছেন। আর আলা হযরত ইমাম আহলে সুন্নাত তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক যুগের কথাই তাফসীরে কানজুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যেটা ছিল সেটা এমন যুগ ছিল যে যার কসম আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে স্মরণ করেছেন। আর নবী পাক নিজেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে খায়রুল কুরুনি কারনি, যে সবচাইতে উত্তম যে যুগ রয়েছে, সবচাইতে উত্তম যে সময় রয়েছে সেটা আমার সময়, অর্থাৎ যাতে আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান মজুদ রয়েছে। তো নিঃসন্দেহে এতেও কারো কোনো সন্দেহ নেই যে যেই যুগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতের সাথে মক্কায়ে মুকাররমার মধ্যে মদিনায়ে পাকের মধ্যে তাশরিফ ফরমা, তো ওনার উপস্থিতির কারণে, ওনার জাতের কারণে সেই যুগও সবচাইতে আলা এবং উত্তম আখ্যায়িত করা হয়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রতি দৃষ্টি দিন। তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতের যা তিনি তোমাদেরকে দিয়েছেন, যখন তোমরা পরস্পরে কঠিন দুশমন ছিলে তো আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর আল্লাহর এই নিয়ামতের কারণে তোমরা পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে গেছো। তোমরা লোকেরা জাহান্নামের একেবারে নিকটবর্তী ছিলে, আর আল্লাহ পাক সেই জাহান্নামের কিনারা দেখে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সেটা কোন নিয়ামত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে গিরামি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জামানায় তাশরিফ এনেছিলেন, আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে সেই জামানা এমন ছিল, আলোকিত হয়ে গেল, এমন বরকতপূর্ণ হয়ে গেল। সে যুগের লোক তো বেঁচে গেছেন, আর সেই লোকেরাই পরবর্তীতে অন্যদের সাহায্যকারী হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে যে আমার সাহাবিগণের যে যুগ সেটা সবচাইতে উত্তম যুগ, খায়রুল কুরুনি কারনি। অতঃপর তাদের যুগ যাদের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে মিলিত হয়েছে। এটা ছাড়া
আল্লাহ পাক কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক শহরের কসম করেছেন। ইরশাদ করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করছি। এই শহর দ্বারা উদ্দেশ্য কি? তো এটা সূরা বালাদের আয়াতে মুবারকা, আর সূরা বালাদ যেটা রয়েছে এটা মক্কায় মুকাররমায় নাজিল হয়েছে। মক্কায় যখন নাজিল হয়েছে তখন তার উদ্দেশ্য হলো যে এই সময় যে কসম আল্লাহ পাক করছেন তাতে মক্কায় মুকাররমাকে স্মরণ করছেন। সেটা মক্কায় মুকাররমাকে স্মরণ করা হচ্ছে যে আমি এই শহরের কসম করছি। আর সূরা ওয়াত-তিনের মধ্যেও আল্লাহ পাক ওয়াহাদাল বালাদিল আমিন, যে এই নিরাপদ শহরের কসম স্মরণ করেছেন। তো এখানেও বলদ দ্বারা, বলদে আমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কায়ে মুকাররমা। তো মক্কায়ে মুকাররমার কসম আল্লাহ পাক করেছেন, কিন্তু ভালোবাসা এখানে মজা এতে রয়েছে যে আল্লাহ জাল্লা শানুহু কসম তো মক্কায়ে মুকাররমার করেছেন, কিন্তু সামনে যে এই কসমের যে কারণ বর্ণনা করেছেন, যে হিকমত বর্ণনা করেছেন, সেটা হচ্ছে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কসম এই জন্য যে হে মাহবুব আপনি এই শহরে তশরিফ এনেছেন। মূলত মক্কায়ে মুকাররমার মধ্যে কাবায়ে মুআজ্জামাও মজুদ আছে, মক্কায়ে মুকাররমার মধ্যে গারে হেরাও মজুদ আছে। সেই গারে হেরা যেটা সব সময় বরকতপূর্ণ ছিল। তো আরও জায়গা রয়েছে আজমত বরকতওয়ালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে তশরিফ এনেছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম জীবন এখানে অতিবাহিত করেছেন, আর এখানে ওনার পিতারও কবর মজুদ রয়েছে। আর এইভাবে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম এখানে আসা যাওয়া করতেন। কসমের কারণ যেটা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে হিকমত বর্ণনা করেছেন, সেটা হচ্ছে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে হে মাহবুব আপনি এই শহরের মধ্যে তশরিফ এনেছেন। তো উলামাগণ এ ব্যাপারে কিতাব লিখেছেন যে মক্কায়ে মুকাররমা শ্রেষ্ঠ নাকি মদিনায়ে পাক শ্রেষ্ঠ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব রয়েছে আল হিজাজুল মুবায়্যিনা ফি তাফদীল বাইনাল মক্কা ওয়াল মদিনা, যে মক্কা এবং মদিনার মধ্যখানে শ্রেষ্ঠ কোনটি তার উপর স্পষ্ট দলিল। তো ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই কথা বলেছেন যে মক্কায়ে মুকাররমা মদিনায়ে পাক থেকে উত্তম। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুকাল্লিদ, কিন্তু যেহেতু এই মাসালা ফিকহের সাথে সম্পর্ক রাখে না, ফিকহি আহকামের সাথে সম্পর্ক রাখে না, ফিকহি আহকাম আলাদা হয়ে থাকে, যাতে আপন ইমামের তাকলিদ করা হয়ে থাকে আর তা বের করার অনুমতি থাকে না, উসুল ও কায়দা আলাদা। তো তিনি এই কিতাবের মধ্যে এই কথাকে প্রমাণ করেছেন যে মক্কায়ে মুকাররমা থেকে শ্রেষ্ঠ মদিনায়ে মুনাওয়ারা। অনুরূপভাবে আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি, আর তিনি মজবুতির সাথে ফিকহে হানাফির উপরে অটল ছিলেন। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে মওকুফ করেছেন যে মক্কায়ে মুকাররমা মদিনায়ে মুনাওয়ারা থেকে উত্তম। কিন্তু আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন এটা ফিকহি মাসালা নয়। ফিকহি মাসালা যেখানে তাকলিদ করা হয়, ইমামের মাসালা থেকে বের হতে পারে না, সেটা আলাদা বিষয় হয়ে থাকে। অতঃপর তার মধ্যে দলিল এবং তার মধ্যে উসুল ও কায়দাসমূহ আলাদা হয়ে থাকে, সেই বিষয়টি আলাদা। কিন্তু এখানে আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে মত দিয়েছেন যে মদিনায়ে মুনাওয়ারা মক্কায়ে পাক থেকে উত্তম। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও এই কথা বলেছেন। যদিও বা এতটুক মনে রাখুন যে এই ইখতিলাফ যেটা রয়েছে সেটা মক্কা নগরী এবং মদিনা নগরীর ব্যাপারে, কিন্তু যখন এই বিষয় আসবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকা, যেখানে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ ফরমা, তো তাতে ঐক্যমত এবং ইজমা হচ্ছে মক্কায়ে মুকাররমা কাবাতুল্লাহিল মুআজ্জামা বরং আরশ থেকেও দামি, সেটা উত্তম, সে বিষয়ে কোনো মতপার্থক্য নেই, সেটা ইজমা অনুযায়ী আরশের চাইতেও দামি। তো এই জন্য যে মতানৈক্য সেটা শহর নিয়ে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলে গেছেন যে মদিনায়ে মুনাওয়ারা মক্কায়ে পাক থেকে উত্তম, আর দলিলও এই বিষয়ে দিয়েছেন। তো এখন এই আয়াতের মধ্যে মক্কায়ে মুকাররমার কসম আল্লাহ করেছেন।
কিন্তু এখানে যে হিকমত বর্ণনা করেছেন তার মাধ্যমে মদিনা পাকের ফজিলত এখানে বর্ণিত হয়ে গেছে, কেননা তিনি এই শহরের মধ্যে তশরিফ ফরমা আছেন, তো এই জন্য এই শহরের কসম। কিন্তু প্রকাশ তাকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারপরে যে বাকি জীবন অতিবাহিত করেছেন সেটা মদিনায়ে পাকের মধ্যে অতিবাহিত করেছেন, আর ওনার মাজারে পাকও এটা মদিনায়ে পাকের মধ্যে আছে আর কিয়ামত পর্যন্ত সেখানে থাকবে। তো যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 53 বছর অতিবাহিত করেছেন তার কসম আল্লাহ পাক স্মরণ করেছেন। তো যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবন কিয়ামত পর্যন্ত অতিবাহিত হবে, তো তার কত গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে থাকবে। ঠিক আছে। আর মক্কায়ে মুকাররমা শ্রেষ্ঠ হওয়া, মক্কায়ে মুকাররমার ফজিলত হওয়া, এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাতে গিরামির কারণে। আর মদিনায়ে পাকের শ্রেষ্ঠত্ব হওয়া এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে গিরামির কারণে। কোনো বস্তু এমন নেই যে যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদা বৃদ্ধি পায়, বরং প্রত্যেক কিছুর মর্যাদা বেড়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে গিরামির কারণে। মক্কায়ে মুকাররমা এর কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পাবে এমনটা নয়, মদিনায়ে পাকের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পাবে এমনটা নয়, বরং মদিনায়ে পাকের যে শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে সেটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কারণে হয়েছে। এই বাক্য প্রসিদ্ধ উলামায়ে কিরামদের মধ্যে কিতাবের মধ্যে যে শরফুল মাকানে বিল মাকিন, স্থানের যে মর্যাদা হয়ে থাকে, জায়গার যে মর্যাদা হয়ে থাকে সেটা মকিন অর্থাৎ অবস্থানকারীর জন্য হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ ঘর ছোট হোক কিন্তু তাতে যদি কোনো আল্লাহর ওলি থাকেন তো তার গুরুত্ব কতটুকু বেড়ে যায়। ঠিক আছে না, অর্থাৎ একটি অনেক বড় মহল, সেটা দেখার জন্য কেউ যাবে না, কিন্তু একটি ছোট কুটির, ছোট ঝুপড়ি জানা গেল যে এই জায়গার মধ্যে আল্লাহর কোনো ওলি আছেন, তো মানুষ দূর দূরান্ত থেকে সেখানে জিয়ারত করতে যায়। তো যখন আল্লাহর কোনো ওলি কোনো জায়গায় থাকেন তখন আল্লাহ পাক সেখানে বরকত দান করেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিয়ার আলামুন নুবালার মধ্যে সাইয়েদনা মারুফ কারখী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কবরে মুবারকের ব্যাপারে আরো অনেক বুজুর্গগণ লিখেছেন যে ওনার কবরের পাশে দোয়া কবুল হতো। এটা তারিখে বাগদাদের মধ্যে আছে। আর অনুরূপভাবে রদ্দুল মুখতারের মধ্যে আল্লামা শামী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নকল করার পরে ইরশাদ করেন যে সাইয়েদনা মারুফ কারখী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারের পাশে দোয়া কবুল হয়, তার কারণ হচ্ছে আল্লাহর ওলি যেখানে থাকেন সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। তো যখন আল্লাহর ওলি যেখানে মজুদ থাকে সেখানে যদি রহমত নাজিল হয়ে থাকে, তো যেখানে আল্লাহ পাকের নবী নবীউল আম্বিয়া তামাম নবীদের সরদার যেখানে মজুদ থাকে, তো সেখানে রহমত এবং বরকতের তো কোনো পরিসীমা থাকতে পারে না। আর সেই জায়গার সেই অবস্থানের কত সম্মান ইজ্জত অর্জিত হবে এটা প্রত্যেক বিবেকবান অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শহরের কসম করেছেন। উলামায়ে কিরামগণ আপন আপন কুতুবের মধ্যে কিতাবসমূহের মধ্যে বিভিন্ন বিবেচনায় এই ধরনের আলোচনা করেছেন। কেউ 3 জায়গার কথা উল্লেখ করেছেন, কেউ 4 জায়গার কথা উল্লেখ করেছেন, সাহেবে কিতাব 1 জায়গার কথা বর্ণনা করেছেন, অনেকেই আরো অন্যান্য উল্লেখ করেছেন যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যে এতে যে পদ্ধতিতে আল্লাহ পাক দিনের কসম উল্লেখ করেছেন রাতের কসমও উল্লেখ করেছেন। তো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুফাসসিরিনগণ এটা নকল করেছেন যে দোহা দ্বারা উদ্দেশ্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে মুবারকা, যে হুজুরের চেহারার কসম। ওয়াল-লাইল দ্বারা উদ্দেশ্য সেই মেরাজের রাতের কসম। তো আলাদা আলাদাভাবে উলামায়ে কেরাম এই বিষয়ে বলে গেছেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আর এগুলো ছাড়াও অন্যান্য জায়গায় যে কসম রয়েছে সেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যে বিষয় রয়েছে সেগুলোর কসমও আল্লাহ পাক স্মরণ করেছেন। তো এটি একটি দলিল হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফজিলতের এবং ওনার শ্রেষ্ঠত্বের, যে হুজুরের জাত এবং হুজুরের জাতের সাথে সম্পৃক্ত বিষয়ের আল্লাহ পাক কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে স্মরণ করে গেছেন। বলেছেন ওয়ামিনহা আন্নাল্লাহ তাআলা আকসামা বিহায়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাআলা,
লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। যে এই দলিলগুলোর মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কসম নিজের এই কথার মধ্যে উল্লেখ করেছেন যে হে মাহবুব, আপনার বয়সের কসম, নিঃসন্দেহে এই মানুষগুলো নিজেদের নেশাতে মগ্ন আছেন। ওয়াল ইকসামু বিহায়াতিল মুকসাম বিহায়াতিহি ইয়াদুল্লু আলা শারফি হায়াতিহি ওয়া ইজ্জাতিহা ইনদাল মুকসিনি বিহা। অর্থাৎ যার হায়াতের কসম করা হয়েছে, ওনার হায়াত কসমকারীর কাছে অনেক মর্যাদার, অনেক মর্যাদাপূর্ণ। এটা এই কথার উপরে ইঙ্গিত করে। ওয়াইন হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা জাদীরাতুল ইউকসামা বিহা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী নিঃসন্দেহে এমন উপযুক্ত যে সেটা নিয়ে কসম করা যায়। কেউ প্রিয় জিনিসের কসম করে থাকে, উত্তম জিনিসের কসম করে থাকে, প্রিয় জিনিসের, পছন্দের জিনিসের কসম করা হয়তো নিঃসন্দেহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমন যে তার কসম করা যেতে পারে। কেন? লিমা কানা ফিহা মিনাল বারাকাতিল আম্মা ওয়াল খাসা। কেননা ওনার মুবারক জীবনীর মধ্যে যে এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বরকত রয়েছে, সেটা সম্মুখে রেখে এই কসমগুলো গ্রহণ করা এটা একেবারে যথাযোগ্য যে সেভাবে কসম করা যেতে পারে। ওয়ালাম ইয়াসবুত হাযা লিগায়রিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এই বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো জন্য প্রমাণিত নেই। আর এই কথাটি সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও বলেছেন, আর অন্যান্য মুফাসসিরিনগণ এই বিষয়টিকে উল্লেখ করেছেন। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালিয়তসমূহ, ওনার বৈশিষ্ট্যসমূহকে, ওনার ফজিলতসমূহ সবসময় বয়ান করার তৌফিক দান করুন। আর আমাদের সকলকে আর আমাদের পরিবার পরিজনকে আল্লাহ পাক যুগের পর যুগ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক মোহাব্বত, ভালোবাসা দান করুন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও এই বিষয়ে যতগুলো আলোচনা রয়েছে সেগুলো পরবর্তী দরসের মধ্যে করব। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে ইস্তেকামতের সাথে এই নেকির কাজকে পুরো জীবন করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর 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 নবী মারহাবা, নূর 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 নবী মারহাবা।